আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি রুবেল একাডেমি ৩৬০ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আমি এর আগেই ভিডিওতে বলছিলাম যে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন নিয়ে হাজির হব ইনশাল্লাহ। আজ তোমাদের সামনে হাজির হয়েছি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস আবাসিক এই সাবজেক্টটির সাজেশন নিয়ে। তোমাদের এই পরীক্ষা অনুষ্ঠিত হবে অক্টোবর মাসের 10 তারিখ বৃহস্পতিবার এবং বিষয়টির বিষয়কোড হচ্ছে 21-15-01। তাহলে চলো সাজেশনটি সম্পূর্ণরূপে দেখে নেওয়া যাক এবং এই সাজেশনটি তোমাদেরকে ফ্রিতে প্রোভাইড করব। তাই তোমরা তোমাদের সকল বিষয়ের শর্টকাট এবং ফাইনাল সাজেশন পেতে অবশ্যই রুবেল একাডেমি ৩৬০ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ পরীক্ষা ২০২৩ অনুষ্ঠিত হচ্ছে ২০২৪। আজকের বিষয় আমি প্রথমে বলে দিয়েছি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস। এই বিষয়টির পরীক্ষা একই সাথে সকল ডিপার্টমেন্টের একই দিনে একই টাইমে একই প্রশ্নপত্র অনুষ্ঠিত হবে। এখানে আলোচনা করব ক বিভাগের ৫৮টি প্রশ্ন। ইনশাল্লাহ এই সবগুলো প্রশ্ন কমপ্লিট করলে সবগুলো প্রশ্নই কমন পেয়ে যাবে। এরপরে থাকছে খ বিভাগ 10টি প্রশ্ন এবং থাকছে গ বিভাগের 10টি প্রশ্ন। তো এই সাজেশনটি 100% কমনের নিশ্চয়তা দিচ্ছি ইনশাল্লাহ। সকল বিষয়ে সকল সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আমরা প্রথমে আলোচনা করব অতি সংক্ষিপ্ত প্রশ্ন ক বিভাগের 58টি। তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে আমি ড্র করে দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বার, বাংলাদেশের সাংবিধানিক নাম কি? তোমরা অবশ্যই প্রশ্নগুলো তোমাদের বইতে টিক মার্ক করে নিবে ইনশাল্লাহ। এই 58টি প্রশ্ন তোমরা যদি কমপ্লিট করো, তোমাদের পরীক্ষায় যে ক বিভাগে যে 12টি থাকবে ইনশাল্লাহ তোমরা এই 12টি প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে। 2 নাম্বার প্রশ্ন, বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? 3 নাম্বার, বাঙালি জাতি গঠনে কোন জাতিগোষ্ঠীর ভূমিকা বেশি? 4 নাম্বার, বাংলা সাহিত্যের আদি নিদর্শনের নাম কি? 5 নাম্বার, বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? 6 নাম্বার, পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? এরপরে 7 নাম্বার, বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম কি? 8 নাম্বার, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায়? 9 নাম্বার, বঙ্গভঙ্গ হয় কত সালে? 10 নাম্বার, বঙ্গভঙ্গের পর পূর্ব বাংলার গভর্নর হন কে? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ইনশাল্লাহ। তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন রুবেল একাডেমি ৩৬০ চ্যানেল থেকে ফ্রিতে প্রোভাইড করা হবে, কোনো ধরনের পারিশ্রমিকের প্রয়োজন হবে না। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। 11 নাম্বার, বঙ্গভঙ্গ কত সালে রদ হয়? 12 নাম্বার, কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? 13 নাম্বার, অখণ্ড বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? 14 নাম্বার, অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রস্তাবক কে ছিলেন? 15 নাম্বার, পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? 16 নাম্বার, ভারতীয় জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়? 17 নাম্বার, সর্বভারতীয় মুসলিম লীগ কখন গঠিত হয়? 18 নাম্বার, আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 19 নাম্বার, আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন? 20 নাম্বার, বঙ্গবন্ধু আওয়ামী লীগ মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন কোন পদে ছিলেন? 21 নাম্বার, ঐতিহাসিক লাহোর প্রস্তাবকে কখন উত্থাপন করেন? 22 নাম্বার, তমদ্দিন মজলিস কবে কার নেতৃত্বে গঠিত হয়? 23 নাম্বার, রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? 24 নাম্বার, বাংলা ভাষা কবে পাকিস্তানের রাষ্ট্রভাষার মর্যাদা পায়? 25 নাম্বার, ভাষা আন্দোলনে দুজন শহীদের নাম লেখো। 26 নাম্বার, যুক্ত ফ্রন্টে কয়টি দল যোগ দেয়? 27 নাম্বার, 1954 সালে নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে? 28 নাম্বার, পাকিস্তানে কে প্রথম সামরিক শাসন জারি করেন? 29 নাম্বার, দ্বিজাতি তত্ত্বের প্রবর্তক কে? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন রুবেল একাডেমি ৩৬০ চ্যানেলের পক্ষ থেকে ফ্রিতে প্রোভাইড করা হবে, কোনো ধরনের পারিশ্রমিকের প্রয়োজন হবে না। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। 30 নাম্বার, মৌলিক গণতন্ত্র আদেশকে জারি করেন?
31 নম্বর মৌলিক গণতন্ত্র কতজনের ভোটাধিকার ছিল? 32 নম্বর পূর্ব বাংলার নাম কবে পূর্ব পাকিস্তান করা হয়? 33 নম্বর পাকিস্তানের প্রথম সংবিধান রচনা বা সংবিধান রচিত হয় কত সালে? 34 নম্বর ঐতিহাসিক 6 দফা দাবি কোথায় পেশ করা হয়? 35 নম্বর আগরতলার মামলার আসামি কয়জন এবং প্রধান আসামি কে ছিলেন? 36 নম্বর আগরতলা ষড়যন্ত্র মামলার নাম কি ছিল? 37 নম্বর ডক্টর শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন? 38 নম্বর শেখ মুজিবুর রহমান কে কবে বঙ্গবন্ধু উপাধিতে ভূষিত করেন? 39 নম্বর বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কে কোথায় কবে উত্তোলন করেন? 40 নম্বর মুজিবনগর সরকার কবে গঠিত হয়? 41 নম্বর মুজিবনগর সরকার কবে কোথায় শপথ গ্রহণ করে? 42 নম্বর 1971 সালের অস্থায়ী মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? 43 নম্বর 1971 সালে মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? 44 নম্বর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি? 45 নম্বর ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয়? 46 নম্বর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি? 47 নম্বর কোন তারিখে গণহত্যা দিবস পালন করা হয়? 48 নম্বর 25শে মার্চ গণহত্যার সাংকেতিক নাম কি ছিল? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে আমি আবারও বলছি, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন রুবেল একাডেমি 360 চ্যানেলের পক্ষ থেকে ফ্রিতে প্রোভাইড করা হবে। কোনো ধরনের পারিশ্রমিকের প্রয়োজন হবে না, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। 49 নম্বর মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? 50 নম্বর মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি এবং কয়জন পেয়েছেন? 51 নম্বর কত তারিখে বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন করেন? 52 নম্বর কত সালে বঙ্গবন্ধু জাতিসংঘে বাংলায় ভাষণ দেয়? 53 নম্বর বাকশালের পুনরূপ কি? 54 নম্বর বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন? 55 নম্বর ভারত স্বাধীনতা আইন কবে পাশ হয়? 56 নম্বর LFO এর পুনরূপ কি? 57 নম্বর PODO এর পুনরূপ কি? 18 নম্বর EBDO এর পুনরূপ কি? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এই ছিল ক বিভাগের অতি সংক্ষিপ্ত 58টি প্রশ্ন। তোমরা অবশ্যই প্রশ্নগুলো তোমাদের যে সাজেশন বা বই আছে সেখানে অবশ্যই একটু টিকমার্ক করে নিয়ে এগুলো একটু পড়ে নেবে। ইনশাল্লাহ এইগুলো পড়লেই হবে, এর বাহিরে আর পড়ার প্রয়োজন হবে না। আমরা এখন আলোচনা করব খ বিভাগের মাত্র 10টি প্রশ্ন, যে 10টি প্রশ্ন পড়লে এর বাহিরে পড়তে হবে না, এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে। 1 নম্বর প্রশ্ন, বাংলা নামের উৎপত্তি সম্পর্কে কি জানো? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে আমি আবারও বলছি, রুবেল একাডেমি 360 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন ফ্রিতে প্রোভাইড করা হবে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। 2 নম্বর অখণ্ড বাংলা গঠনের প্রচেষ্টা কেন ব্যর্থ হয়েছিল? 3 নম্বর দ্বিজাতি তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর মৌলিক গণতন্ত্র বলতে কি বুঝো? 5 নম্বর সামরিক শাসনের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে লেখো। 6 নম্বর 6 দফা আন্দোলনকে কেন বাঙালির মেঘনা কাটা বলা হয়? 7 নম্বর আমাদের জাতীয় জীবনে ভাষা আন্দোলনের গুরুত্ব লেখো। 8 নম্বর আগরতলা ষড়যন্ত্র মামলার কারণ কি ছিল? প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদেরকে আমি আবারও বলছি, রুবেল একাডেমি 360 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের সাজেশন ফ্রিতে প্রোভাইড করা হবে। কোনো ধরনের পারিশ্রমিকের প্রয়োজন হবে না, তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। 9 নম্বর বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টিকা লেখো। 10 নম্বর মুক্তিযুদ্ধের যে কোনো দুটি সেক্টর সম্পর্কে লেখো। প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই ছিল 10টি প্রশ্ন খ বিভাগের। ইনশাআল্লাহ এই 10টি প্রশ্ন কমপ্লিট করলে এরপর থেকে তোমরা 8টি প্রশ্ন কমন পেয়ে যাবে। এরপরে আমি আলোচনা করব রচনামূলক প্রশ্ন গ বিভাগ। এখানেও থাকছে 10টি প্রশ্ন, যা অতি কমনের প্রশ্ন তোমাদের জন্য। 1 নম্বর বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। 2 নম্বর বাংলাদেশের ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। 3 নম্বর ভারতীয় উপমহাদেশে সাম্প্রদায়িকতার উদ্ভব ও বিকাশ আলোচনা করো। 4 নম্বর 1954 সালে যুক্তফ্রন্ট গঠনের পটভূমি লেখো। এর ফলাফল কি হয়েছিল? 5 নম্বর পূর্ব পশ্চিম পাকিস্তানের বৈষম্যমূলক নীতিসমূহ সংক্ষেপে লেখো। 6 নম্বর 1969 সালে গণঅভ্যুত্থানের কারণ ও তাৎপর্য ব্যাখ্যা করো। 7 নম্বর 1970 সাল নির্বাচনের ফলাফল ও গুরুত্ব বর্ণনা করো। 8 নম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা বর্ণনা করো। 9 নম্বর মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা বর্ণনা করো। 10 নম্বর যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপ বর্ণনা করো।
প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা অবশ্যই গ বিভাগের এই 10টি প্রশ্ন তোমরা অবশ্যই কমপ্লিট করবে। এর মধ্যে তোমাদের পরীক্ষা যে 8টি থেকে ইনশাআল্লাহ 8টি কমন পেয়ে যাবে। খ বিভাগে তোমরা অবশ্যই এই 10টি প্রশ্ন অবশ্যই কমপ্লিট করবে, কারণ এর মধ্যে থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে। তো এই ছিল 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার্থীদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসে শর্টকাট এবং ফাইনাল সাজেশান। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল প্রিমিয়াম সাজেশান চ্যানেলটির পক্ষ থেকে ফ্রিতে প্রোভাইড করা হবে। তাই তোমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং শেয়ার করে তোমাদেরকে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবে। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী সাজেশান নিয়ে আবারও হাজির হব। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে, নোটিফিকেশান অন করে রাখবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।